অরেঞ্জ ক্যাপটা আজকের ভিতরে, গতকালকে থেকে আজকের ভিতরে কয়টা মাথা ঘুরছে আপনি চিন্তা করে দেখেন। গতকালকে ছিল বিরাট কোহলির মাথায়, বিরাট কোহলির মাথা থেকে আজকে প্রথম ম্যাচে চলে গেছে KL রাহুলের মাথায়, KL রাহুলের মাথা থেকে আজকে আবার চলে গেছে আপনার সূর্যবংশীর মাথায়, সূর্যবংশীর মাথা থেকে আবার অভিষেক শর্মার মাথায়। অরেঞ্জ ক্যাপ এটা যেভাবে ঘুরতেছে ভাই, অবিশ্বাস্য অবিশ্বাস্য একটা ম্যাচ দেখলাম, দুইটা ম্যাচ দেখলাম। অপ্রতিরোধ্য IPL এর ইতিহাসে সর্বোচ্চ রান আজকে চেস করে ফেলছে, 265 রানের টার্গেট, তাও আবার করে ফেলছে 7 বল বাকি থাকতে। প্রেমে পড়বেন না কেন? সংসারে যদি মন থাকে, শরীরে যদি জুট থাকে, IPL এ প্রেমে পড়তে আপনি বাধ্য। আপনি যদি ক্রিকেটকে ভালোবাসেন তাহলে IPL এর প্রেমে পড়তে আপনি বাধ্য হবেন। আজকের যেই ম্যাচ দুইটা হলো অবিশ্বাস্য, আউটস্ট্যান্ডিং। বিশেষ করে প্রথম ম্যাচটা 265 রান চেস করে জিতে গেল, তাও আবার 7 বল বাকি থাকতে। IPL আসলে নিজেদেরকে নিয়ে গেছে অন্য একটা লেভেলে, টোটালি অন্য একটা লেভেলে। আজকের ম্যাচটা দিয়ে আমি বলতে চাই, দেখেন প্রথম যে ম্যাচটা হলো এই যে দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংসের মধ্যে, 264 রান করেছিল দিল্লি ক্যাপিটালস এবং 265 রানের টার্গেট দিয়েছিল। মনে হচ্ছিল যে ভাই 264 রান কি আর চেস করা সম্ভব, কিন্তু এটা করে ফেলছে। 7 বল বাকি থাকতে, আমি বলতেছি আঁকি থাকতে। আফসোস, সংসারে আসলে মন নাই, দেশের বাড়ি যাইতে হবে, যাই আম কাঁঠাল খাইতে হবে। KL রাহুলের অনবদ্য একটা ইনিংস, অসাধারণ একটা ইনিংস আমরা দেখলাম। 152 রান 67 বলে, 16 বারের জন্য স্থলপথ এবং 9 বারের জন্য আকাশপথ তিনি ব্যবহার করেছেন KL রাহুল। এমন জাঁকজমকপূর্ণ একটা ইনিংস খেলার পরেও ম্যাচটা জিততে পারল না। KL রাহুলের কথা যদি আমি বলি তাহলে আপনার নীতেশ রানার কথা যদি না বলি তাহলে অবিচার হবে। নীতিশ রানা বল খেলেছেন 44টি, রান করেছেন 91। এই 91 রান করতে গিয়ে 11 বারের জন্য স্থলপথ এবং 4 বারের জন্য আকাশপথ তিনি ব্যবহার করেছেন। KL রাহুল এবং নীতিশ রানার এই দুইটাই ইনিংসের উপর ভর করে কিন্তু এই যে 264 রান তারা করে। কিন্তু পরবর্তীতে খেলার পরের মানে এদের ইনিংসটা দেখার পরে কি আপনি ভাবছিলেন যে ওরা হারতে চলেছে? আমি ভাবি নেই হারতে চলেছে। কিন্তু যেভাবে প্রিয়াংশ আরিয়া এবং আপনার কি সিং প্রুভ সামরেন বা এই টাইপের একটা কিছু নাম, এদের তো মানে ইয়ার অভাব নাই, মানে তারকার তো অভাব নাই। প্রভ সিমরান সম্ভবত, তারকার অভাব নেই তো নাম মনে থাকে না। তো প্রভ সিমরান আর প্রিয়াংশ আরিয়া যেইভাবে শুরুটা করলো, 6 ওভারে সম্ভবত 116 না 120, তো যেভাবে শুরুটা করলো মানে এক কথায় আউটস্ট্যান্ডিং। আরিয়া করেছে আপনার 17 বলে 43 রান, যার মধ্যে 2 বারের জন্য স্থলপথ এবং 5 বারের জন্য আকাশপথ তিনি ব্যবহার করেছেন। আর প্রভ সিমরান 26 বলে 76 রান। এই 76 রানের ভিতরে সে 9 বারের জন্য স্থলপথ এবং 5 বারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছেন। কতটা মারমুখী ভূমিকায় তারা ছিল। তারা যখন আউট হয়ে গেল একটু কিছুটা প্রেশার ক্রিয়েট হয়েছিল। 145 রানে তাদের 3টে উইকেট পড়ে গেছিল। 126 রানের প্রথম উইকেট, 132 রানে দ্বিতীয়টা, 145 রানে 3টা। তো
তো যারা ভয় পাচ্ছিলেন তাদেরকে সেই ভয়ের জায়গা থেকে শুভকর একটা ফিলিংস উপহার দিয়েছেন ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার। অসাধারণ ক্যাপ্টেন্সি তো তার আছেই, সাথে যে পারফরমেন্সটা আজকে করলো সে 36 বলের 71 রানের ইনিংস, অসাধারণ অসাধারণ অসাধারণ। আসলে কি ভাষায় তাদের প্রশংসা করব, আমি মাঝে মাঝে ভিডিও বানাই তার ভালো লাগে না, কারণ একই কথা বারবার আমি বলি যে অসাধারণ ব্যাটিং, ছাগল সরণ্যা মায়ের চাপা মায়ের তারা দিতেছে কন্টিনিউয়াসলি ভাবে খেলতেছে, শুধু নামটা পরিবর্তন করে দিলেই হয়ে যায়। তো 36 বলে 71 রানের ভিতরে তার 3 বারের জন্য স্থলপথ, 7 বারের জন্য আকাশপথ ব্যবহার করেছেন, দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন। মানে রেকর্ড সমান টার্গেট জিতে গেছে। অসাধারণ, পাঞ্জাব অসাধারণ খেলেছে। এখন দ্বিতীয় ম্যাচটার কথা যদি বলি, আপনার রাজস্থান রয়্যাল আর সানরাইজ হায়দ্রাবাদের, ওইটাও অনেক হাই স্কোরিং ম্যাচ। 228 রান রাজস্থান রয়্যাল, অসাধারণ খেলেছে ওই যে মাসুম বাচ্চা সূর্যবংশী, কিন্তু তারপর ম্যাচ হেরে গেছে। একটা লক্ষণীয় বিষয়, 2টা সেঞ্চুরি, KL রাহুলের সেঞ্চুরি ম্যাচ জিতেতে পারে নাই, সূর্যবংশীর সেঞ্চুরিও ম্যাচ জিতেতে পারে নাই, কারণ তারাও 18 ওভার 3 বলে ওই 228 রান ফুলফিল করে ফেলছে। মানে কি বলবো ভাই, কি খেলা হচ্ছে, মানে ছাগল সরণ্যা মায়ের চাপা মায়ের এই খেলা যে একবার দেখবে সে IPL এর প্রেমে মানে হাবুডুবু খাবে। IPL দেখার পরে নর্মাল কোনো অন্যান্য লিগ, PSL, BPL বা অন্যান্য লিগ আর ভালো লাগবে না দেখতে। প্রতি ম্যাচে এইভাবে সেঞ্চুরি, অর্ধশতক আর এত অল্প বলে প্রেমে পড়তে বাধ্য হবেন আপনি। তো দ্বিতীয় ম্যাচটার কথা যদি বলি আমি, আপনি দেখেন সূর্যবংশী যে তাণ্ডবটা চালাইছে, শুরুতে জেসেল আউট হয়ে গেছিল, সূর্যবংশী 36 বলে 103, 36 বলে টোটাল 37 বলে 103 রান আউট হলো। 5 বারের জন্য মাত্র সে স্থলপথ ব্যবহার করেছে, 12 বারের জন্য সে ব্যবহার করেছে আকাশপথ। মানে যেভাবে সে ছাগল সরণ্যা মাইট দিছে, চাপা মাইট দিছে, ওই হিঙ্গে আছে না, কি প্রফুল হিঙ্গে ওই দিন উইকেট পাইছিল না, তাকে আজকে একটা না প্রথম ওভার 4টা মারছে ছক্কা। মানে কোন লেভেলের সে ক্রিকেটটা খেলতেছে এবং তার ফিউচারটা কি হইতে পারে কল্পনার বাইরে। তো সূর্যবংশী পরে যখন আউট হলো, জুরেলো আউট হয়েছে 51 রান করে, তো তাদের সম্মিলিত যে প্রচেষ্টা ছিল ভালো ছিল, 228 রান ভালো স্কোর, আমি মনে করছি যে জিতে যাবে, কিন্তু পরক্ষণেই তারা অভিষেক শর্মার মাইরের কাছে, চাপা মাইরের কাছে তারা চাপা পড়লো। ট্রাভিস হেড আউট হয়ে গেছে আগে 5 বলে 6 রান করে, কিন্তু অভিষেক শর্মা 29 বলে 57 রান, 11 বারের জন্য স্থলপথ, 1 বারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছে। কিন্তু এই যে ঈশান কিষান আরেকটা জিনিয়াস, ঈশান কিষানের 31 বলে 74 রানের যে ইনিংসটা ছিল, সেইটাই মোটামুটি ম্যাচটা নিশ্চিত করে ফেলছে। এই 74 রানের ইনিংসের ভিতরে তার ছিল 11 বারের জন্য স্থলপথ এবং 3 বারের জন্য আকাশপথ। আউটস্ট্যান্ডিং, কার কথা বলবো, এই ম্যাচ আবার জিতে গেছে। এই সেঞ্চুরি করলো সূর্যবংশী, কিন্তু ম্যাচ জিততে পারলো না। মানে কি একটা খেলা হচ্ছে, IPL এর প্রেমে আপনি পড়বেন না কিভাবে। অসাধারণ অসাধারণ অসাধারণ।